সম্মানিত মুসলিমবৃন্দ, কোরআন ও সহিহ হাদিসের আলোকে আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য, অর্থাৎ সন্তানের অধিকার, সন্তানের হক। এই সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্তভাবে খুতবা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আযীম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা অবগত আছি যে ইসলামে মা বাবার অধিকার, মা বাবার হক রয়েছে, যা আমরা প্রায় আলোচনা শুনে থাকি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে, মা বাবার সঙ্গে সদাচরণ করতে বলা হয়েছে, মা বাবার খেদমত করতে বলা হয়েছে। এবং রাসূলের হাদিস এসেছে, অসংখ্য কোরআন এবং হাদিস আছে মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, খেদমত করবো কার? রাসূল বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার বললেন, তোমার বাবা। এইভাবে মা বাবার অধিকার নিয়ে আমাদের প্রায় সকলেরই আলোচনা শোনা এবং জানাও আছে। তবে মা বাবার অধিকার নিয়ে যতটুকু আলোচনা হয় ততটুকু আলোচনা কিন্তু হয় না সন্তানের অধিকার নিয়ে। অথচ সন্তানের অধিকার আগে, সন্তানের অধিকার শুরু হয় আগে, মা বাবার অধিকার শুরু হয় পরে। কেমনে? মা বাবার হক শুরু হয় তখন যখন আপনি বড় হবেন, সন্তান বড় হবে, তারপরে সন্তান মা বাবার খেদমত করবে, অধিকার আদায় করবে। কিন্তু সন্তানের হক, সন্তানের অধিকার শুরু হয়ে যায় সন্তান এই পৃথিবীতে আসারও আগে থেকে। সুবহানাল্লাহ। বিষয়টি একটু কঠিন মনে হবে যে সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, এখনই সন্তানের হক শুরু হয়ে গেল। জি, এটাই সত্যি। তাহলে আগে হচ্ছে সন্তানের অধিকার, সন্তানের হক, তারপরে মা বাবার হক। যখন কোনো মা বাবা সন্তানের হক আদায় করবে তখন ওই সন্তানকে আর মা বাবার অধিকার আদায়ের জন্য বক্তব্য লাগবে না, অটোমেটিক ভাবে ওই সন্তানই মা বাবার হক আদায় করবে। সুবহানাল্লাহ। কেন? সন্তান বুঝেছে, জেনেছে যে মা বাবার হক আদায় করতে হবে, নচেত ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। মা বাবা সন্তুষ্টি হলে জান্নাত, মা বাবা অসন্তুষ্ট হলে জাহান্নামে যেতে হবে। এই শিক্ষা যখন সন্তান পাবে তখন ওই সন্তান অটোমেটিক ভাবে মা বাবার সেবা যত্ন করবে। সেজন্য আমাদের বুঝতে হবে, আগে আমরা যারা মা বাবা আছি, আগে সন্তানের অধিকারগুলো আদায় করব। সম্মানিত সুধী মণ্ডলী, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সম্পদ কি, নিয়ামত কি, তখন আপনি অবশ্যই জবাব দিবেন যে আপনার সন্তান। যদি আপনাকে বলা হয় তুমি কি নেতৃত্ব ক্ষমতা চাও নাকি তুমি সন্তান চাও, সন্তান হয় না। এখন যদি বলা হয় আসলে তোমার সবচেয়ে বড় চাওয়া কি, আমাদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে কি, একটি ছেলে, একটি মেয়ে, আল্লাহ আমাকে সন্তান দান করুন, এটা আমাদের সবচেয়ে বড় চাওয়া। সন্তান যে কত বড় নিয়ামত, এটা জিজ্ঞেস করুন তাকেই যার সন্তান হয় না। সে বুঝে সন্তান না থাকার কত কষ্ট, কত দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার নিয়ামত। পক্ষান্তরে এর বিপরীতে আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ, এগুলো হচ্ছে ফিতনা, পরীক্ষার বিষয়। কোরআন এবং দুইটি কোরআনের আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে সন্তান হচ্ছে নিয়ামত। কখন? যখন আপনি সন্তানের হক আদায় করে সন্তানকে যথাযথভাবে মানুষ করতে পারবেন, এই সন্তান নিয়ামত হবে।
যদি আপনি সন্তানের অধিকার আদায় করতে অক্ষম হন, তাহলে ওই সন্তান হবে আপনার জন্য পরীক্ষার কারণ, বিপদের কারণ। ওই সন্তানের দুঃখ দুর্দশা মা বাবা সহ্য করতে পারবে না। পৃথিবীতে অনেক বাবা আছে নিজের বাড়িতে ঘুমাইতে পারে না রাত্রিবেলা। কেন? আমার সঙ্গে অনেক বাবার কষ্ট সহ্য তারা আমার সঙ্গে শেয়ার করেছে, বলেছে আমি রাত্রিবেলা বাবা হয়ে নিজের বাসায় ঘুমাইতে পারি না। কারণ ওই সন্তান নেশাখোর, রাত্রে এসে আমার কাছে টাকা চাবে নেশা করার, টাকা যদি না নিতে পারি আমাকে জবাই করবে। এই জন্য বাবা নিজের ঘরে ঘুমাইতে পারে না সন্তানের কারণে। নাউযুবিল্লাহ। এই জন্য সন্তান নিয়ামত, আবার এই সন্তানই হচ্ছে গজব। কখন হবে? যদি আপনি বাবা, আপনি মা সন্তানকে মানুষ করতে ব্যর্থ হন। এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব মা। যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেন, তাহলে এই সন্তানের কারণে দুনিয়াতেও আপনার ইজ্জত সম্মান বেড়ে যাবে। আপনি যখন হঠাৎ করে রাত ৩টার সময় উঠবেন, উঠে দেখবেন আমার সন্তান ঘুমিয়ে নাই, উঠে দেখেন আমার সন্তান ওই যে ঘরের কোনায় সাজদায় পড়ে আছে, সালাতে দাঁড়িয়ে আছে, দুহাত তুলে আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়েছে, তখন আপনি বাবা, আপনি মা হয়ে আপনি ঘরের কোনায় ওই যে খাটের মধ্যে গিয়ে বা এক পাশে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে আপনিও দোয়া শুরু করে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দিয়েছো যে সন্তান রাত্রে ৩টের সময় সাজদায় পড়ে থাকে, চোখের পানি আপনিও ছাড়বেন। এটা দুঃখের পানি না, এটা হচ্ছে সুখের এবং আনন্দের পানি। পক্ষান্তরে ওই বাবাও কাঁদে, ওই মাও কাঁদে। এমন অনেক মা বাবা আছে যারা আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ আগামীকাল সূর্য উঠবে, দিন হবে, সব দেখব, কিন্তু আগামীকালকে যেন আমি আমার সন্তানকে চোখে না দেখি। কেন? এত কষ্ট, এত যন্ত্রণা আর সহ্য হয় না, সন্তানের জন্য বদদোয়া করে। এমন বাবা আছে না? নাই? আছে। এটাও হচ্ছে সন্তান। কিন্তু যখন আপনি আপনার দায়িত্ব, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই যখন তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি যদি সন্তানের ব্যাপারে সঠিক দায়িত্ব পালন না করেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা খেতে হবে। আর যদি দায়িত্ব পালন করতে পারেন, দুনিয়াতে সফল, পরকালও সফল। কেমনে সফল? ওই বলছিলাম, দুনিয়াতে সফল ওই সন্তানের কারণে আপনার ইজ্জত সম্মান বেড়ে যাবে। পরকালে যখন আপনি চলে যাবেন, আপনার ইবাদত বন্ধ, আপনার সালাত বন্ধ, আপনার যাকাত বন্ধ, আপনার হজ বন্ধ, আপনার জিকির বন্ধ, আপনার তিলাওয়াত বন্ধ, আপনার কোনো ইবাদত নাই। আছে 3টা ইবাদতের নেকি এখনো পর্যন্ত কবরে চালু আছে আপনার। হাদিস আপনারা জানেন, হাদিস আপনারা জানেন, সদকায়ে জারিয়া করে যাবেন, কবরে কিয়ামত পর্যন্ত পাবেন। উপকারী বিদ্যা চালু করে যাবেন। এই যে আপনারা মাদ্রাসা গড়েছেন, আলহামদুলিল্লাহ, কি যে একটা ভালো কাজ করেছেন। মারা যাবেন, এই মাদ্রাসা ছাত্ররা পড়বে, লেখাপড়া করবে, পড়াবে, দোয়া করবে, জিকির করবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে সে নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই যে সব সন্তান আপনি গড়ে গিয়েছেন, কবরে যখন যাবেন সন্তান দোয়া করবে, রব্বি হাবলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তানের দোয়া আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আপনি দায়িত্ব পালন না করেন, ওই সন্তান কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম। হে ঈমানদারেরা, ভালো করে শুনো, কিয়ামতের মাঠে তোমাদের কত সন্তান সন্ততি, কত স্ত্রী কিয়ামতের মাঠে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি বলবে? সন্তানকে মানুষ করতে পারেন নাই, সন্তান নেশা করে, জুয়া খায়, বেনামাজি, সুদখোর, ঘুষখোর। ওই সন্তান যখন ওই জাহান্নামে যাবে, সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার কথা আছে। কি কথা? যে আমি একাই জাহান্নামে যাব না, আমার একটা মামলা আছে, আমার মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে আমার মামলা আছে। কি মামলা? আল্লাহ, এই যে 2025 সাল চলে গেল, আমার বাবা আমাকে বলেছিল, বার্ষিক পরীক্ষায় অনেক টাকা তোমার পিছনে খরচ করি, যদি একটা বিষয় তুমি ফেল করো
তাহলে কিন্তু তোমার আমার ঘরে জায়গাও নাই, থাকারও ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই। একথা বাবাও বলেছে, মাও বলেছে, দাদাও বলেছে, নানাও বলেছে, সবাই বলেছে, কিন্তু একদিনও আমার বাবাও বলে নাই, একদিনও আমার মাও বলে নাই, আমার ছেলে 7 বছর পার হয়েছে, নামাজ শুরু করে দাও, 10 বছর পার হয়ে গেল, 1 লক্ষ সালাত যদি ছেড়ে দাও, আমার ঘরে থাকারও ব্যবস্থা হবে না, খাবারেরও ব্যবস্থা হবে না। এই কথা মাও বলে নাই, বাবাও বলে নাই। ওই ঠান্ডার দিনে বাবা ঠিকই নামাজে গিয়েছে, কিন্তু আমি কলিজার টুকরা, আমাকে মহব্বত করার কারণে ওই আমার ঠান্ডা লাগবে, এই জন্য শীতের মধ্যে আমাকে ডেকেও তুলে নামাজে নিয়ে যায় নাই। আমার মায়ের নামে বাবার নামে আসামি দিয়ে মামলা দিয়ে দিলাম, আমি একাই জাহান্নামে যাব না, আপনাকে জাহান্নামে যেতে হবে। তখন ওই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্যই দায়িত্ব পালন করতে লাগে বাবাদের, মাদের। খালি বাবা হয়েছে, মা হয়েছে, খেদমত কেন করেন আমার সন্তান, এটা ঠিকই আশা করেন, কিন্তু আগে তো আপনি খেদমত করেন নাই সন্তানের। আমি এক এক করে 10টি পয়েন্ট আলোচনা করব সংক্ষিপ্ত সময়। মা বাবা যারা আছেন সতর্ক হন, আগে সন্তানের হক আদায় করেন, নচেত আপনি হক পাবেন না, এটি চূড়ান্ত সত্য কথা। 1 নম্বরে সন্তানের হক, মা বাবার দায়িত্ব কর্তব্য হচ্ছে, ওই যে বলেছিলাম পৃথিবীতে সন্তান আসার আগেই সন্তানের হক শুরু হয়ে যায়। 1 নম্বর হক সেটাই। সেটা কি? যে আপনি যখন বিবাহ করবেন, ওই সন্তানের জন্য একটা সতী সাধবী মায়ের ব্যবস্থা করেন। বুঝেছেন তো? মানে যে সম্পদ আপনি কিনবেন, যে জমিন আপনি কিনবেন, আপনার সন্তান তো শ্রেষ্ঠ সম্পদ। যে সম্পদ যে জমিন থেকে হবে, ওই জমিনটা যখন আপনি কিনবেন, তখন ভালো জমিন কিনেন, ভালো জমিন কিনেন। জমিন যদি ভালো হয়, ফসল ভালো হবে। জমিন কোনটা? যখন আপনি বিবাহ করবেন, ওই আপনার স্ত্রী, আপনার সন্তানের মা, ওই মাটাকে ভালো দেখে নিয়ে আসেন, আপনার সন্তানের হক শুরু হয়ে গেছে। সন্তানকে এখনো দুনিয়াতে আসছে? আসে নাই। সন্তান এখনো দুনিয়াতে আপনার আসে নাই। এই যে সন্তান দুনিয়াতে আসার আগেই সন্তানের হক শুরু হয়ে গেল। আমি একটা বিবাহ করবো এমন একজন নারীকে, যে নারী থেকে আমার ছেলে জন্মগ্রহণ করবে, মেয়ে জন্মগ্রহণ করবে, ওই জমিন থেকে ভালো সন্তান আমি আশা করতে পারি। এই জন্য রাসূল বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈ, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বললেন, সাধারণত মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে। এই হাদিসের অনুবাদ অনেকে করে যে 4টা জিনিস দেখে বিবাহ করো। রাসূল এটা বলেন নাই, 4টা জিনিস দেখে বিবাহ করতে বলে নাই। রাসূল বলছেন সাধারণত মানুষ 4টা জিনিস দেখে থাকে। কি দেখে? মেয়েটা সুন্দর কিনা, মেয়ের মা বাবা বংশমর্যাদা কেমন, মেয়েদের টাকা পয়সা সম্পত্তি কেমন, মেয়েটা দিনদারি কিনা, এগুলো মানুষ দেখে। কিন্তু রাসূল বলছেন জিনা ফাযফার বিযাতিদ দীন, তুমি একটাকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। বিবাহ যখন করবে, দিনদারি নারী, সতী সাধবী নারী, যে মেয়ে নামাজি, যে মেয়ে কোরআন পড়ে, যে মেয়ে পর্দাশীল, যে মেয়ে বেপরদা করে না, এরকম মেয়েকে বিবাহ করো। যদি না করো, তারিবাত ইয়াদা, তুমি ধ্বংস হবে, হবেই হয়ে ধ্বংস হবে। অন্য হাদিসে রাসূল বলেছেন, কোন মেয়ের প্রস্তাব যদি তোমার কাছে আসে, যে মেয়েটার ব্যাপারে তোমার দিনদারিত্ব পছন্দ হয়েছে, আর কিছু নাই, দিনদারি মেয়েটার পছন্দ হয়েছে, ওই মেয়েকে বিবাহ করো। কোন ছেলের যদি কোন প্রস্তাব আসে, তার দিনদারিত্ব আছে, টাকা নাই, পয়সা নাই, যেমন ধন সম্পত্তি নেই, যেমন সুন্দর না, কিন্তু দিনদারিত্ব পছন্দ হয়েছে, ওই ছেলেকে বিবাহ করো, নচেত ধ্বংস অনিবার্য। তাহলে সন্তানের হক 1 নাম্বার কি? আপনি যখন বিবাহ করবেন, একটা সতী সাধবী স্ত্রী দেখে বিবাহ করবেন, তাহলে ওই জমিন থেকে যে ফসল হবে, যে সন্তান হবে, ওই পেট থেকে যত সন্তান হবে, এই সন্তানগুলো ভালো আদর্শ সন্তান হবে। আর যদি আপনার স্ত্রী মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, পেটে কাপড় নাই, পিছে কাপড় নাই, বেপরদা হয়ে চলে, অর্ধনগ্ন হয়ে চলে, ছুটে লিপস্টিক মাখে, যে আগলা চুল ব্যবহার করে, ঘুরো ফ্ল্যাট করে, পুরুষের পোশাক পরিধান করে, এরকম করে বেপরদা যে নারী চলবে, ওই নারীর যদি আপনি স্ত্রী হয়ে যায়,
ওই নারী থেকে যে সন্তানগুলো হবে ওই সন্তান এরকম বখাটে হবে, নেশাখোর হবে, বেপরদা হবে, ভালো কাপড় পরতে চাবে না। ছোট্ট মেয়ে আপনার ভালো পোশাক পরতে চাবে না, ভালো পোশাক পরতে চাবে না। আর যদি আপনি আগে থেকে সৎ হন, আমরা আমাদের বাচ্চাকে নিয়ে যখন পোশাক কিনতে যাই, পোশাক কিনতে খুব কঠিন হয়ে যায়। বাচ্চাদের পোশাকে কার্টুন ছাড়া, ছবি ছাড়া, মূর্তি ছাড়া, কুকুর ছাড়া, বিড়াল ছাড়া ইত্যাদি ছবি ছাড়া কাপড় পাওয়া খুব কঠিন হয়ে যায়। যদি কাপড় বের করে দেয়, আমাদের আগে ওই বাচ্চাগুলো বলে, আব্বু এটা তো নেওয়া যাবে না, ওই যে জীবজন্তুর পোশাক কি আছে, ছবি আছে। এই শিক্ষা আপনাকে আগেই দিবে কে? যদি আপনার আদর্শ মা হয়, আদর্শ বাবা হয়। এক নাম্বার অধিকার সন্তানের, আপনি যখন বিবাহ করবেন একটা নেককারী সতী সাধবী স্ত্রী দেখে বিবাহ করবেন। এটা হচ্ছে সন্তানের অধিকার, সন্তানের হক, মা বাবার দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, সন্তান জন্মগ্রহণ হয়ে যাওয়ার পরে এরপর বিবাহ করলেন। বিবাহটা বলতে হবে সুন্নতি তরিকায়। ওই যে বর্তমান সমাজে গায়ে হলুদ নামে যে বেহায়াপনা, অশ্লীলতা এবং নারী পুরুষ একসাথে চলাফেরা, খাওয়া দাওয়া, আপনার মেয়েকে হাজার হাজার পুরুষ এসে একবার মুখে গালে হলুদ মেখে দিচ্ছে, টাকা দিচ্ছে, টাকা দিচ্ছেন, পার্লারে যাচ্ছেন, অর্ধলগ্ন হয়ে যাচ্ছেন। এই যে কুসংস্কৃতি, অপসংস্কৃতি, এই বিবাহ যখন আপনি করবেন, ভালো জিনিস, বিবাহ হচ্ছে ভালো জিনিস, বিবাহ হচ্ছে শরীয়তের ভালো একটা জিনিস, যে বিবাহের মাধ্যমে একটা ছেলে এবং মেয়েকে আগে ছিল হারাম, বিবাহের মাধ্যমে হয়ে গেল তার জন্য হালাল। এই ভালো কাজটাকে আপনি শুরু করে দিলেন গান বাজনা এবং ইসলামিক কাজ দিয়ে। এই ঘরে সন্তান হলে ভালো সন্তান হবে না। ইসলাম তরিকায় বিবাহ হলো, বাসরতে চলে গেলেন, স্ত্রীর কবরে হাত রেখে দোয়া আছে, দোয়া করলেন। এরপরে আপনাদের দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। স্বামী স্ত্রীর মিলন যখন হবে, কি চমৎকার লজ্জার বিষয় নয়, আল্লাহ নবী কত সুন্দর দোয়া করেছেন, যেই মিলনের মাধ্যমে আপনার দাম্পত্য জীবনে আল্লাহ সন্তান দান করবেন। পৃথিবীতে অনেক যুবক এবং যুবতী আছে, পৃথিবীতে অনেক স্বামী এবং স্ত্রী আছে, পৃথিবীতে অনেক মা এবং বাবা আছে। 90% বাবা মা এই দোয়াটি পারে কিনা সন্দেহ আছে, অথচ দাম্পত্য জীবন ঠিকই চালিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী যতবার আপনি মিলন করবেন, সহবাস করবেন, ততবার আপনাকে দোয়া করতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যতবার আপনার হবে ততবার এই দোয়া হবে। ওই সহবাসে যদি সন্তান হয়, ওই সন্তান সকল ধরনের কুচক্রান্ত থেকে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেল, এরপরে সন্তানের আরেকটা 2 নম্বর অধিকার হচ্ছে, সন্তানের হওয়ার পরে সন্তানের সামনে গিয়ে আপনি আযান শোনাবেন। আযান এবং ইকামতের ব্যাপারে অনেক জয়ীফ হাদিস আছে, এক কানে আযান এক কানে ইকামত, এ কথা সত্য নয়। আযানের হাদিসের ব্যাপারে অনেক মতভেদ রয়েছে, তবে আযানের ব্যাপারে মতভেদ আছে। আপনি আযান শোনাবেন, শুধু ইকামত আযান এটা না, আপনি সন্তানকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান শোনাবেন। এরপরে সন্তানকে তাহনিক করাবেন। তাহনিক কি? তাহনিক হচ্ছে, আপনি খেজুর দিয়ে, আপনি বাবা যদি সৎ মনে করেন, আপনি বাবা, আপনি মা, অথবা ভালো একজন আলেমের কাছে নিয়ে যান, বা ভালো একজন মানুষের কাছে নিয়ে যান, যাকে আপনি বিশ্বস্ত মনে করেন যে না সে সৎ মানুষ, যোগ্য মানুষ, আসলে ভালো মানুষ, একজন ভালো মানুষের কাছে নিয়ে যান। যাওয়ার পরে সে কি করবে? একটা খেজুর নিয়ে চাবাবে, চিবিয়ে ওই খেজুরের একটা অংশ তার মুখের একটু নালা ওই সন্তানের মুখে তুলে দিবে এবং তার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। এরকম অনেক দোয়া আছে, ওই আলেম ওই সন্তানের জন্য দোয়া করে দিবে, বরকতে দোয়া করে দিবে। আনাস রাদিয়াল্লাহু আনহু কে তার মা রাসূলের কাছে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী ওই আনাসের জন্য দোয়া করেছিলেন, বরকতে, রহমতের, তাকে আল্লাহ দোয়া দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা রাসূলের কাছে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী তার জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। এই দোয়া কবুল করার কারণে বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে গিয়েছেন। তাহনিক করাবেন। 4 নম্বরে আকিকা। আকিকা করাবেন। আমি সংক্ষেপে চলে যাচ্ছি, সময় হবে না। আকিকা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সমাজে এমন আছে, সন্তান পেটে আসার পরে একটা কি জানি অনুষ্ঠান আছে। সন্তান পেটে আসছে মানে একটা অনুষ্ঠান শুরু হয়েছে, এরপরে 6 মাস যাওয়ার পর আরেকটা অনুষ্ঠান,
এরপর সন্তান হওয়ার পর ছেলে হলে বৃষ্টি বিতরণ, মেয়ে হলে মনটা একটু খারাপ। যাই হোক, এইভাবে ধাপে ধাপে খরচ চলে, ভালোই চলে। আকিকা সন্তান হয়েছে, মাশাআল্লাহ, ডাক্তার যা বলেছে, সিজারও হয়েছে, প্রায় 1,00,000-1,50,000 টাকা খরচ হয়েছে, তাও ভালোই চলছে। ঋণ হোক আর যাই হোক, খরচটা চলছে। এইবার 7ম দিনের আগে ইমাম সাহেবের কাছে দাওয়াত, হুজুর 7ম দিনে আপনার দাওয়াত, যাবেন, একটু দোয়া করে আসবেন, আর হলো একটু নামটা রেখে আসবেন। কিন্তু আকিকাটা দিতে পারতেছি না, অনেক টাকা ঋণ হয়ে গেছে, অনেক খরচ হয়ে গেছে, এই সে করে আকিকা দিতে পারতেছে না। খরচ কিন্তু অনেক করেছে, কিন্তু 10 থেকে 15,000 টাকা আরো কম দেন, 5-7,000 টাকা দিয়ে একটা ছাগল দেন, একটা সাগি দেন। এই খরচের জন্য খুব ফাঁকিবাজি করার চেষ্টা করি, এর আগে অনেক খরচ করি, কিন্তু আকিকার পক্ষে আমরা কেউ না। ছেলে হলে 2টা আকিকা করবেন, ছেলে হলে 2টা আকিকা ছাগল, ওই ছাগল মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, কোনো সমস্যা নেই। মেয়ে হলে একটা, আর ছেলে হলেও যদি কারো সামর্থ্য না থাকে, গরিব, তাহলে একটা দিলেও চলবে, তাও দায়িত্ব পালন হয়ে গেল আপনার। আকিকা করবেন। 4 নম্বর অধিকার, আকিকা করবেন। 5 নম্বরে 7ম দিনে আকিকা করবেন। মাথার চুল চেঁচে কেটে ফেলে, যদি আপনার সামর্থ্য থাকে, ওই চুলগুলো ওজন করে সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, সামর্থ্য থাকলে। 5 নম্বরে সন্তানের জন্য একটা সুন্দর আদর্শ ইসলামী নাম নির্বাচন করবেন, রাখবেন। নামগুলো কিভাবে হবে? কোরআন এবং সহিহ হাদিস থেকে অর্থবোধক নাম। নামের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান সহ অসংখ্য নাম ইসলামে আছে, সেগুলো রাখবেন। নবী রাসূলদের নাম রাখবেন ইত্যাদি, কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা আপনি নাম রাখবেন, ভালো নাম। কিন্তু আমাদের নাম রাখি কি? শীতকালে হইলে শীত নাম রাখি, গরমকালে হলে গরম রাখি, বর্ষা রাখি, এই সেই কত ঝন্টু মন্টু ইত্যাদি নামে ভরা, ইত্যাদি নামে ভরা। এখন পর্যন্ত আমরা এখানে যারা আছি, অনেকেরই নাম ইসলামী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি আগে কেউ অনিসলামিক নাম রাখতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটাকে পরিবর্তন করে দিতেন। আপনি এখনো পারবেন পরিবর্তন করতে, যদি আপনি সঠিক ইসলামী মানুষ হতে চান। যারা মুরব্বী হয়েছেন, আপনি যদি বলেন, জি না, আমি ইসলামী মানুষ, আমি মুসলমান, আমার নাম ঝন্টু থাকতে পারে না, আমার নাম মন্টু থাকতে পারে না, আমার নাম বর্ষা থাকতে পারে না, ইত্যাদি থাকতে পারে না, কবরে যাওয়ার আগেই আমার নামটাকে পরিবর্তন করে দিলাম। নাম এখনো পরিবর্তন করার সুযোগ আছে, করে দিবেন, কিন্তু নাম হতে হবে আপনাকে ইসলামী নাম। পৃথিবীর সেরা শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এরকম ভালো ভালো নাম আপনি রাখবেন। 6 নম্বরে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন। সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন, নিজে দোয়া করবেন, খালি দোয়া চাবেন না, নিজে দোয়া করবেন সন্তানের জন্য। স্মরণ করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, স্মরণ করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। 80 বছর পার হয়ে গেল, বুড়াই হয়ে গেল, সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই মনে মনে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে একটি সৎ সন্তান দান করো, সহনশীল সৎ সন্তান দান করো। আমি যাদের বিবাহ হয় নাই তারাও পড়েন, যাদের বিবাহ হয়েছে তারাও পড়েন, যারা বুড়া হয়েছেন ভাববেন না যে আর সন্তানই হবে না, তারাও পড়েন। ওই যারা হয়েছে তারাই সৎ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে একটি সৎ এবং সহনশীল সন্তান দান করো। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তার ঘরে দান করলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান। সুবহানাল্লাহ। সেজন্য বাবা, আপনি যদি হতে পারেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বাবা, আপনার স্ত্রী যদি হতে পারে হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামের মতো মা,
তাহলে ওই পরিবারে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে আদর্শ ছিল, যে চরিত্র ছিল, যে বৈশিষ্ট্য ছিল, আপনার সন্তানের মধ্যেও ওই বৈশিষ্ট্য থাকবে। যদি আপনার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য থাকে, যদি আপনার স্ত্রীর মধ্যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য থাকে, আমার মধ্যে মক্কুর জোয়াকুর আমার সন্তানকে ইসমাঈলের মতো আশা করবো, এটা ভুকা বিষয় কিচ্ছু না। এই দোয়া মতো করবেন সবাই, আসল উত্তর কিন্তু পড়বেন। 2 নম্বরে দোয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো ওই যে আপনার লম্বা ঘটনা জানেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালনের দায়িত্ব পালন করেছেন। তো একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ঢুকছে, রুমে ঢুকছে, ঢোকার পরে দেখলেন ওয়াজাদা ইনদাহা রিজকা, ঘরে ঢুকেই দেখে মরিয়মের কাছে রিজিকের ফলমূলের অভাব নাই। শীতের সময়ও ওই গরমের ফল, গরমের সময়ও শীতের ফল, একদম টাটকা, অথচ এখন এই ফলের সিজন না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মরিয়ম, এই ফল কোথায় থেকে পেলে? এখন তো ফলের সময় না, এখন তো আমের সিজন না, এখন তো কমলার সিজন না, এই ফল তুমি কোথায় থেকে পাইলে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, মিনাল্লাহ, এই ফলমূল পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহই আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে মৌসুম ছাড়া আল্লাহ তাআলা মরিয়মকে ফল দিতে পারে, ওই সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে একটা চিন্তা চলে আসলো। কারণ তখন পর্যন্ত তিনি বুড়া হয়ে গেছেন, সন্তান সন্ততি নাই, আর স্ত্রীও বন্ধা কোনো সন্তান নাই। এক পর্যায়ে তারা নিরাশী হয়ে গেছেন, হয়তো আর সন্তান হবেই না। ঠিক ওই সময় তিনি চিন্তা করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, সাথে সাথেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। কি বিশ্বাস নিয়ে? আল্লাহ যদি মৌসুম ছাড়া মরিয়মকে ফল দিতে পারে, আমি বুড়া হয়েছি তাতে কি হয়েছে? আমার স্ত্রী বন্ধা হয়েছে তাতে কি হয়েছে? মরিয়মকে যদি আল্লাহ ফল দিতে পারে, আমাকে বুড়া বয়সে আল্লাহ সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ। সাথে সাথে দোয়া শুরু করলেন। কি দোয়া? সবাই পড়েন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে একটা পূর্ণ পবিত্র সন্তান দান করো। আল্লাহ তার দোয়া কবুল করলেন, সাথে সাথে তার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে দান করলেন, নাম হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি জাকারিয়ার মতো বাবা হতে পারে, আপনার ঘরে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান হবেই হবে ইনশাআল্লাহ। স্মরণ করুন ওই সময়ের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন, ওই যে লম্বা ঘটনা আপনাদের জানা, মরুর প্রান্তরে মানুষ নাই, জল নাই, খাবার নাই, কিচ্ছু নাই, মরুর প্রান্তরে ছোট্ট শিশু বাচ্চা ইসমাইলকে রেখে আর তার স্ত্রী হাজরাকে রেখে, আল্লাহ নির্দেশে স্ত্রীকে রেখে সন্তানকে নিয়ে রেখে এত বছর পরে কান্নাকাটি করার পরে ছোট্ট একটা বাচ্চা পাইলো, অথচ আল্লাহ বললেন এই বাচ্চাকে রেখে তুমি চলে যাও। স্ত্রীকে রেখে বাচ্চাকে রেখে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হাজেরা বলেছিল এটা কি আল্লাহ নির্দেশ? তিনি বলেছিলেন জি আল্লাহ নির্দেশ। তখনই হাজেরা বলেছিলেন আর কোনো টেনশন নাই, যে আল্লাহ নির্দেশে আপনাকে যেতে বলেছেন ওই আল্লাহ আমাদেরকেও হেফাজত করবেন। ওই সময় যাওয়ার সময় তিনি দোয়া করেছিলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, আমি রেখে গেলাম ছোট্ট শিশু বাচ্চা, রেখে গেলাম আমার স্ত্রী, মানুষ নাই, জল নাই, খাওয়ার নাই, কিচ্ছু নাই। এই মুহূর্ত তোমার কাছে বলে গেলাম আল্লাহ, আমার সন্তানরা যেন এই মুহূর্তে, আমার সন্তানরা এবং আমার স্ত্রী যা আছে তারা যেন, আমরা যেন নামাজি হতে পারি। এই দোয়া কয়দিন করেছেন আপনি? কয়দিন করেছেন? আপনার সন্তান নামাজ পড়ে না, ইমাম সাহেব আপনাকে বললে আপনি বলেন বলি তো পড়ে না, একটু দোয়া করে। জি না,
আগে আপনি দোয়া করেন আপনার সন্তানকে নামাজি বানানোর জন্য আপনাকে দোয়া করতে হবে রব্বানা লিকিমুস সালাহ। 2 নম্বরে দোয়া করবেন নামাজি বানানোর জন্য রব্বি জাআলনি মুকিমাস সালাহ। পড়েন সবাই মনে মনে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তুমি আমাকেও নামাজি বানাও, আমার সন্তানদেরকেও নামাজি বানাও। এই দোয়া কতদিন করেছেন আপনি? আর খালি বলেন সন্তান নামাজ পড়ে না, কেমনে পড়বে? আপনি তো চানই না যে সন্তান নামাজ পড়ুক। আপনি একদিন আল্লাহকে বলেন আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। একদিনও বলেন নাই, কেমনে নামাজ পড়বে সন্তান আপনার? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো পড়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই শুধু মূর্তি পূজাকে নাপতে মারেন নাই, তিনি দোয়া করেছেন আল্লাহ ওয়াজুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমাকে আমার সন্তানদেরকেও মুক্তি পূজা থেকে শিরক করা থেকে বাঁচিয়ে রাখো, নিরাপদে রাখো। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেছেন আল্লাহ আমিও যেন শিরক না করি, মুক্তি পূজা না করি, আমার সন্তানরা যেন না করে। ওয়াজুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এই দোয়া আপনারা কইতে পারেন, এটা সন্তানের হক দোয়া করবেন আপনারা এগুলো। আর আমাদের সন্তানদের বুকের মধ্যেও পুতুল, কার্টুন, ছবি, মূর্তি, যে বিছানায় আমরা ঘুমাই ওই চাদরের মধ্যে কার্টুন, এই যে চাদরে যে পর্দা, যে ইসলামী পর্দা, হাই হাই দরজায় পর্দা, জানাই পর্দা, এই পর্দার মধ্যে কার্টুন আছে। আমার প্যান্টের মধ্যে, আমার গেঞ্জির মধ্যে ইত্যাদি কার্টুনে ভরা, মূর্তি পূজা ভরা। আমার সুকেসের মধ্যে, আমার আলমারির মধ্যে মূর্তি পূজা ভরা, মূর্তি ভরা। যত বেশি ভদ্র ফ্যামিলি, যত বেশি টাকাওয়ালা ফ্যামিলি, বেশিরভাগ ফ্যামিলি, সবাইকে বলছি না, অনেক ফ্যামিলি এমন আছে আল্লাহওয়ালা আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার মালিক, খুব সুন্দর টাইলস দিয়ে, সাদা টাইলস দিয়ে, ইসলামিক পরিবেশে সুন্দর দৃশ্য দিয়ে সাজায় রাখছে। একদম অনিসলামিক কোনো মূর্তি পূজা নাই, এমনও বাড়ি আল্লাহর রহমতে আছে। কিন্তু বেশিরভাগ বাড়িওয়ালারাই বেশিরভাগ টাইলসের মধ্যে স্থায়ী মূর্তি নির্বাচন করে রেখেছে। স্থায়ী মূর্তি, স্থায়ী মূর্তি, মূর্তি দিয়ে টাইলসই তৈরি করা, এটা ঘরের দরজায় সামনে লাগাই রাখছে। অথচ ইব্রাহিম দোয়া করেছেন ওয়াজুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আমিও যেন মূর্তি পূজা না করি, আমার সন্তানরা যেন না করে। এরপর আরেকটি দোয়া করবেন, যদি সন্তানদেরকে ভালো চান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দাও, এমন ছেলে মেয়ে দাও, যাদেরকে দেখলে চক্ষুটা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম চক্ষু শীতল কখন হবে? যখন ঘুম থেকে উঠে দেখবেন আপনার ছেলে মেয়ে ওই যে কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে, আপনার অন্তর শান্ত হয়ে যাবে। ছোট্ট মেয়ে পর্দা চলে, আপনার কত ভালো লাগবে। ছোট্ট ছেলে নামাজ পড়তেছে, আপনার কত ভালো লাগবে। ছোট্ট ছেলে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে, আপনার মনটা কত ভালো লাগবে। আর যদি নেশাখোর হয় তাহলে তো আপনার চক্ষু গেছে জ্বলে। এই দোয়া করবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 7 নম্বরে সন্তানদেরকে বেশি বেশি নসিহত করবেন, বেশি বেশি নসিহত করবেন। যেমন নবী রাসূলুল্লাহ করেছেন নসিহত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুড়া হয়ে গেলেন, মারা যাবেন, তার 2 সন্তানকে ডেকে বললেন আমরুকুমা বিসনাতাইনি ওয়া আনহাকুমা আনিসনাতাইনি। আমার সন্তানরা, আমি বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, কখন জানি চলে যায়, আমি তোমাদেরকে 2টি জিনিসের আদেশ করে যাচ্ছি, 2টা জিনিসের নিষেধ করে যাচ্ছি, ভালো করে শুনো। আনহাকুমা আনিশ শিরকি ওয়াল কিবরি, 2টা জিনিস তোমাদের নিষেধ করলাম। হে আমার বৎস, হে আমার সন্তানরা, জীবনেও শিরক করবে না, জীবনে অহংকার করবে না, জীবনেও শিরক করবে না, জীবনে অহংকার করবে না। আর 2টা আদেশ তোমাদের করে গেলাম। 1 নম্বরে বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে বেশি বেশি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 4টি নসিহত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে করে গেলেন।
নসিহত করেছিলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিস্তারিত জানেন আপনারা লুকমানের মধ্যে। এক নম্বর নসিহত ছিল, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করিও না। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, কিন্তু খবরদার মা বাবার খেদমত করতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, ছোট্ট কোনো পাপও করা যাবে না। সব কিন্তু আল্লাহ দেখে। ইয়া বুনাইয়া আকিমুস সালাহ ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, হে আমার বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা দাও, অহংকার করিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে তুচ্ছ মনে করে, মানুষকে তুচ্ছ ভেবে, নিজেকে বড় মনে করে, নিজেকে অহংকার মনে করে গাল ঘুরিয়ে নিয়ে যেও না, চেহারা ঘুরিয়ে নিয়ে যেও না, গরিবদেরকে তুচ্ছ ভাববে না, নিজেকে অনেক কিছু বড় মনে করবে না। সবাই আল্লাহর দেওয়া নিয়ামত, গরিবকে তুমি অবহেলা করে তোমার গালটাকে ফিরিয়ে নিয়ে না। কত সুন্দর করে ধারাবাহিক ভাবে একটা পর একটা সুন্দর নসিহত করেছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নসিহত গুলো আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন। শুধু উল্লেখই করেন নাই, লুকমান নামে একটা সূরায় আল্লাহ নাম লিখেছেন। সুবহানাল্লাহ। নসিহত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টি নসিহত করেছিলেন। এক নম্বর নসিহত ছিল, হে মুআয, লা তুশরিক বিল্লাহ ওয়া লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। ও মুআয, জীবন যাবে, জীবন যাবে, মরে যাবে, তোমাকে মেরে ফেলো, তুমি পুড়ে ফেলো, তোমাকে পুড়িয়ে ফেলো না কেন, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করবে না। এরকম নসিহত করবেন সন্তানদেরকে। 8 নম্বরে সন্তানদেরকে নামাজের নির্দেশ দিবেন, আদেশ দিবেন। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। এখানে দুইটি কথা। 1 নম্বরে তোমার পরিবারের সবাইকে নামাজের আদেশ দিবা, ছেলে মেয়ে স্ত্রী সবাইকে। নিজে না পড়ে থাকবে তা কিন্তু না। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের মধ্যে থাকবে। কাজ কিন্তু দুইটা, নিজেও নামাজের উপর থাকবে, নিজে নামাজি হবে, তারপর স্ত্রীকে বলবে, তারপরে ছেলেকে বলবে, তারপরে বোনকে বলবে, তারপরে ভাইকে বলবে, তোমার ফ্যামিলিতে যারা আছে সবাইকে নামাজ পড়াবা। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। নিজে যদি নামাজ না পড়ি, সন্তানকে নামাজের কথা বলি, 1 দিন 2 দিন 3 দিন পরে আপনাকে বলবে তুমি তো নামাজ পড়ো না। আপনার ছেলে বিড়ি খাওয়া শুরু করলো, নেশা করা শুরু করলো অল্প বয়সে, আপনার খুব জ্বলে, আপনার খুব খারাপ লাগে। ওই যে মানুষের আপনার কাছে বিচার দেয়, তোমার ছেলে বিড়ি খা, তোমার দিদি গাঁজা খা, আপনার খুব জ্বলে, কিন্তু আপনিও দেখান, আপনি সন্তানকে নিষেধ করতে যাবেন, সন্তান আপনাকে মুখে লাথি মেরে বলবে তুমিও তো খাও। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। مروا أولادكم بالصلاة ومبنى 7 سنين واضربهم عليها مبنى 10 سنين। 7 বছর বয়সে ছোট থেকে বাচ্চাদেরকে মসজিদে আনো। আর আমাদের সমাজের মসজিদের বাচ্চারা আনলে আরো খারাপ, খেদায় দেয়, ধাক্কা দিয়ে, একটু কান্নাকাটি করলে, একটু সামনে দিয়ে হাঁটাহাঁটি করলে আমরা তাদেরকে বকাবকি করি। জি না? নবীর চাইতে আপনি বড় মুসল্লি সাজতে যাবেন না। নবী নামাজ পড়েছে, ঘাড়ের উপর বাচ্চারা উঠা বসা করেছে, আল্লাহ নবী এক হাতে বাচ্চা ধরে তারা খাতে সাজদা করেছে। আপনি কত বড় মুসল্লি, একজন বাচ্চাকে নিয়ে এসেছে, একটু হয়তো বা কান্নাকাটি করছে, আপনি কালকে থেকে তাকে ধমক দেখা যায় দিলেন। জি না? ছোট্ট থেকে বাচ্চাকে সাথে নিয়ে আসেন, অভ্যাস করান। আপনি 10 টাকা দান করবেন, আপনি না দিয়ে 10 টাকা বাচ্চার হাতে দেন, বাচ্চাকে দিয়ে 10 টাকা দান করান। ওই বাচ্চা শিখবে, জি তার বাবা মার জন্য দান করলো, আমাকেও দান করতে হবে। নামাজ প্রশিক্ষণ দেন, নামাজের প্রশিক্ষণ দেন। সময় কোলাবে না, সময় চলবেন। নামাজের ব্যাপারে আদেশ করতে হবে, আপনার সন্তানের হক, আপনার দায়িত্ব। ছোট্ট থেকে নামাজের প্রশিক্ষণ দিবেন, নামাজের আদেশ করবেন, যে মা বাবার দায়িত্ব, সন্তানের হক। 9 নম্বরে সন্তানদেরকে সালাম প্রশিক্ষণ দিবেন, পরিবারের সালামের ব্যবস্থা করবেন। সালাম চলবে, নিজেও সালাম দিবে, স্ত্রী সালাম দিবে, স্বামী সালাম দিবে, মা দিবে, বাবা দিবে, সন্তানরা দিবে। জি, নিয়ম হচ্ছে ছোটরা বড়দেরকে দিবে, ছোটরা বড়দেরকে দিবে, ঠিক আছে। কিন্তু আল্লাহ নবী শিক্ষার জন্য ছোটদেরকে সালাম দিয়েছেন। মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম। আল্লাহ নবী একদা ছোট ছোট বাচ্চারা বসে আছে, বাচ্চাদের পাশ দিয়ে গেলেন, যাওয়ার সময় সব বাচ্চাদেরকে সালাম দিলেন, সব বাচ্চাদেরকে সালাম দিলেন। জি, আপনার সন্তান আপনাকে সালাম দেয় না, আপনি 1 দিন দেন, 2 দিন দেন, 3 দিন দেন, অটোমেটিক ভাবে সন্তানরা উল্টা আপনাকে সালাম দেওয়া শুরু করে দিবে। এজন্যই পরিবারের মধ্যে সালামের প্রচলন শুরু করবেন।
ওই সন্তানকে যেন ওই যে তবে মাদ্রাসায় ভর্তি করবেন, উস্তাদ শিক্ষা দিবে, সালাম দিতে হয় মুরব্বিদের, সালাম দিতে হয় উস্তাদকে, সালাম দিতে হয় মানুষকে, অপরিচিত পরিচিত সবাইকে সালাম দিতে হয়। আরে উস্তাদের কাছে বহুল পরে যাবে, এর আগেই তো আপনি বড় বিশ্ববিদ্যালয়, আপনি বাবা বড় বিশ্ববিদ্যালয়, আপনি মা পৃথিবীর সারা বিশ্ববিদ্যালয়, পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে না কেন সকল বিশ্ববিদ্যালয় এক জায়গায় করলে যত বেশি উপকার না হবে সন্তানের জন্য, আপনি মা, আপনি বাবা, আপনি যে বিশ্ববিদ্যালয়ে আছেন, আপনি আপনার সন্তানের ভিত্তিটা শুরু করে দেন সালাম দিয়ে, আপনার সন্তানের ভিত্তিটা শুরু করে দেন। মসজিদে ঢুকতে গেলে ডান দিয়ে ঢুকতে হয়, বাম পাশ দিয়ে বের হতে হয়, প্রস্তাবে ঢুকতে গেলে দোয়া করতে হয়, মসজিদে ঢুকতে গেলে দোয়া করতে হয়, মানুষকে সাক্ষাৎ করে সালাম দিতে হয়, ইত্যাদি যে প্রশিক্ষণ দিয়ে আপনি যখন দিয়ে দিবেন, ওই প্রতিষ্ঠানে যাওয়ার আগেই আপনার সন্তান শিখে ফেলবে, কারণ আপনি আদর্শ বাবা, আপনি আদর্শ মা। 10 নম্বরে সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিবেন, সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিবেন, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন, আদর্শ শিক্ষায় শিক্ষিত করবেন। জি, সবাইকে শুধু দাওরা হাদিস পাস করতে হবে তা নয়। আমরা দাওরা হাদিস পাস করেছি, যাত্রাবাড়ি থেকে দাওরা হাদিস, ঢাকা নিয়ে কামেল ইসলাম বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার। জি, দাওরা করলাম, মাস্টার্স করলাম, অনার্স করলাম, আলিয়াতে করলাম, কামিলে করলাম। যে আপনার সবাই দেখা করে দাওরা হাদিস পাস করতে তা নয়, কিন্তু আপনার সন্তানের মূল ভিত্তিটা যে ইসলাম, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ইসলাম মানে কিনা, এই নৈতিক শিক্ষা আপনাকে দিতে হবে এবং নৈতিক শিক্ষার উপর আমল করতে হবে। ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন। এই যে বছরের শুরুতে আপনি জানেন না কোন সন্তানকে কোথায় ভর্তি করলেন, আপনি কি ভালো বাবা হয়ে, কোন মা হয়ে ভালো কোনো প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করছেন কিনা জানি না। আপনার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করবেন, যেখানে পড়লে আপনার সন্তান নৈতিক শিখবে, আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ওই সন্তান আদর্শ হবে, দুনিয়াতে সফল বাবা হতে পারবেন। পরকালে ওই সন্তানের কারণে আপনার মর্যাদা, আপনার সম্মান, ইজ্জত আপনার বেড়ে যাবে। কবরে যখন আপনার সম্মান বেড়ে যাবে, আপনি বলবেন আল্লাহ, আমি তো এত সম্মানী ব্যক্তি না, আমি তো এত নেকি অর্জন করি নাই, আমি তো এত নেকি অর্জন করি নাই, এত কেন সম্মান আমার বেড়ে গেল? তখন আল্লাহ বলবে, তুমি একটা সৎ সন্তান রেখে এসেছিলে, ওই সন্তান তোমার জন্য দোয়া করেছে, সন্তান তোমার জন্য দান করেছে, সন্তানের দোয়া এবং দানের কারণে তোমার মর্যাদা ধাপে ধাপে বৃদ্ধি হচ্ছে। সুবহানাল্লাহ। এর নাম সন্তানের অধিকার, সন্তানের হক, আপনার দায়িত্ব। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত সুধীমণ্ডলী, সংক্ষিপ্ত করবে আপনাদের কাছে আমি যে বিষয়টি ফুটিয়ে তুলতে চাইছি তা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, কর্তব্য সম্পর্কে এবং সন্তানের হক অধিকার সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম। আশা করি এই দায়িত্বগুলো আমরা মা বাবা মানতে পারি, আমাদের প্রত্যেকের ঘরে আদর্শ সৎ সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আদর্শ সৎ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।